একজন বাংলাদেশি কৃষক নৃপেনচন্দ্র দাসের জীবনের একটি দিন। প্রতিদিনের ন্যায় সূর্যোদয়ের সাথে সাথে কৃষক নৃপেনচন্দ্র তার খামারে তার পরিবার নিয়ে কাজ করেন। প্রতিদিন সকাল থেকে শুরু করে সন্ধ্যা অবধি ফসলে জল দেওয়া এবং দিনের কাজের প্রস্তুতি নেয়। বাংলাদেশের গ্রামীণ জীবনের সরলতা জীবনযাপন করে সৌন্দর্য উপভোগ করেন কৃষক নৃপেনচন্দ্র। চাষের কৌশলের চ্যালেঞ্জ হিসেবে বাংলাদেশে ব্যবহৃত ঐতিহ্যবাহী কৃষি পদ্ধতি এবং সরঞ্জাম ব্যবহার করেন তিনি। জলবায়ু পরিবর্তন, ফসলের রোগ এবং সম্পাদনের সীমিত অ্যাক্সেস সহ কৃষকদের মুখোমুখি হয়ে চ্যালেঞ্জগুলি মোকাবেলা করে কৃষক নৃপেনচন্দ্র। এই বাধাগুলি অতিক্রম করার জন্য কৃষকের স্থিতিস্থাপকতা এবং সংকল্প দেখান। ফসল রক্ষার জন্য নেটের বেড়া দিয়ে গবাদি পশু থেকে রক্ষা করেন কৃষক। সনাতন ধর্মাবলম্বী এই সম্প্রদায়ের এই কৃষক গ্রামীণ বাংলাদেশের তিনি সকলের খাদ্যের ঘাটতি পূরণ করে যাচ্ছেন। কৃষক নৃপেনচন্দ্রকে দেখে অনেক কৃষক সমর্থন করে এবং কৃষক নৃপেনচন্দ্রকে দেখে অনেক কৃষকই সবজি চাষে আত্মনির্ভরশীল হয়ে পড়ছেন। কৃষিকাজটা আমি নাচতে পারি কৃষি অফিসারের কাছে পরামর্শ নিয়ে তাদের ওখানে ট্রেডিং করে কিছুদিন দেওয়ার পরে আমি বেশ কৃষিকাজের জন্য আমি করতে চাই। করে যেভাবে আমার সুবিধা পাচ্ছি না, সরকার কৃষি অফিসার আমাকে কিছু দিচ্ছে না, আমার খুবই কৃষিকাজ করার জন্য খুবই কষ্ট হচ্ছে। তাই আমি কৃষি অফিসারের কাছে অনুরোধ করি আমার যখন কৃষিকাজের জন্য একটু পরামর্শে সহযোগিতার হাত বাড়ায় তারা। এই কিছুদিনের ভিতরে নাও, সবজি, সিম অল্প টাইমের মধ্যে পাওয়া যায়। 1.5 মাস 2 মাসের ভিতরে নাও সিম গাছে আসে। সবাইকে আমি এই কৃষিকাজটা করার জন্য অনুরোধ করছি। সবাই যখন এই ভালোভাবে নাও, সিম, বেগুন উৎপাদন করে দেশের জন্য, আমাদের দেশের জন্য ভালো হবে। আর এমনি অনেক লোক এটা খাইতে পারবো, সুবিধা পাবো, দাম কম থাকবে, নিজের মতো চলার মতো পরিস্থিতি ভালো থাকবে। এটা খুব ভালো, কৃষিকাজটা আসলেই ভালো। সবার কাছে আমি অনুরোধ করি সবাই যখন এই দিকে আগ্রহ থাকে, সবাই যখন করতে চায়, আমি ভালো একটা এই কাজ করে ভালো একটা সফলতা হয়েছি আর বিক্রিও করতে পারছি, নিজে খাওয়া চলছে, ভালো ইনকাম হচ্ছে। কিন্তু চারার জন্য সুবিধা নিজে একটু আর কি সমস্যা হয়। যদি কৃষি অফিসার একটু সুবিধা করে আমাদের জন্য একটু ভালো হবে। তিনি আশা করেন আগামী 3 মাসে তার খামারে ব্যাপক ফসল উৎপাদন হবে। প্রতিদিন সকাল থেকে বিকাল পর্যন্ত কঠোর পরিশ্রম করে কৃষক নৃপেনচন্দ্র ও তার পরিবারের ভরণ পোষণ করে এই কৃষিকাজ করে ভবিষ্যতের জন্য কৃষকের আশা ব্যাপক বিস্তৃতি ঘটাতে পারে এই কৃষি পদ্ধতি সংস্করণের উপর। কৃষক দিবসগুলিতে সরকারিভাবে কৃষকদেরকে যদি পুরস্কার প্রদান করা হয় তাহলে এই সবজি চাষে কৃষকদের মধ্যে আরও উৎসাহ উদ্দীপনা বেড়ে যাবে। স্থানীয় এই কৃষক নৃপেনচন্দ্র কঠোর পরিশ্রম করে প্রশংসা অর্জন করেছেন এবং তার উৎপাদিত ফসল খাদ্য উৎপাদনে ব্যাপক ভূমিকা রাখছে।
কৃষক নৃপেন চন্দ্র তার বাড়ি নালিতাবাড়ী উপজেলার তিনানি এলাকায়। তিনি হালুয়াঘাট থানা এলাকার উত্তর খয়রাকুড়ি গ্রামে বসবাস করেন। জৈব সার বানাইতে হলে কচুরিপানা, গোবর, ইউরিয়া, জৈব সার বানাইতে হলে মাটির সার দিয়ে কচুরিপানা, গোবর আইকে জৈব সার বানাইয়া প্রতি গাছের গুড়ে গুড়ে এই গাছের গুড়ে দিয়ে গাছ লাগাইলে গাছটা অল্প দিনে হয়ে যায়। তাতে লাভ, ফল তাড়াতাড়ি আসে, অল্প দিনের ভিতরেই ফল পাওয়া যায়, আর গাছ হৃষ্টপুষ্ট থাকে, খুব সুন্দর গাছ হয়, ফল বেশি পাবেন, লাভজনক হবে, আর আপনার গাছ ভালো থাকবে। টমেটোর গাছের